स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति न स्रक्ष्यरिष्ठिर्निमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु ॐ मधुवातारितायाते मधुक्षरन्ति सिन्धवः मर्धिन्न सन्त सदी मधुनक्तम् उतशश मधुमत्पार्थिवं रजो मधुदौरस्तु नापिता मधुमन्न वनस्पतिर्मधुममस्तु सूर्या मर्धिर्गवो भवन्त्वनः ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। উপস্থিত সংঘ অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, উপস্থিত অন্যান্য ধর্মীয় আলোচকবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত সকল ভক্ত সজ্জন, সকলকে আমার সময়োচিত অভিবাদন জানাচ্ছি। আজকে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি, একটি বিশেষ তিথি। এই তিথিতেই মহর্ষি বেদব্যাস আবির্ভূত হয়েছিলেন, যার কারণেই এই তিথিটি বাংলাদেশ তথা সারা বিশ্বে বিশেষ একটি তিথি, বিশেষ একটি দিন হিসেবেই পালন করা হয় প্রতি বছর। প্রতি বছরের ন্যায় এবারও সারা বিশ্বে এই তিথিটি পালন করা হচ্ছে। আমাদের সৌভাগ্য যে আমরাও এই তিথিতে মহর্ষিকে স্মরণ করতে পারছি। মহর্ষি বেদব্যাস, যিনি ভাগবতের বক্তা, পুরাণের প্রবক্তা, যার মাধ্যমে আমরা বেদের মতো কঠিন জিনিসকে খুব সহজে গল্পের মাধ্যমে খুব সরলভাবে তিনি আমাদেরকে উপহার দিয়েছেন পুরাণ রূপে, যার কারণে আমরা বেদের মতো একটি কঠিন শাস্ত্রকে খুব সহজে বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। তাই এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে মহর্ষি বেদব্যাসকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, প্রণাম করছি। আপনারা জানেন যে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি হচ্ছে গুরু পূর্ণিমা। এই দিনে গুরুকে নিয়ে দু চারটি কথা না বললেই নয়। আপনারা সকলেই জানেন যে গুরু, গু অর্থাৎ অন্ধকার, রু অর্থাৎ যিনি দূরীভূত করেন, অর্থাৎ যিনি অন্ধকার দূরীভূত করেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অন্ধকার, এটি কোন অন্ধকার? রাতের অন্ধকার, অমাবস্যার অন্ধকার, নাকি কোন অন্ধকার? এই অন্ধকারটি হচ্ছে আমাদের অজ্ঞানতার অন্ধকার। আপনারা জানেন যে আমরা যত শিক্ষিতই হই না কেন, আত্মতত্ত্ব জ্ঞান লাভের জন্য, মোক্ষ মুক্তি পথের যাত্রী হওয়ার জন্য প্রত্যেককেই গুরু নির্বাচন করতে হয়। গুরু বিনা আমরা কেউই সঠিক পথ অবলম্বন করতে পারি না। সেজন্য আমাদের প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীর উচিত একজন সঠিক গুরু নির্বাচন করা। আমরা প্রথমেই বলেছি যে গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর। গুরুকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সঙ্গে তুলনা করা হয়েছে। ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, বিষ্ণু যিনি পালনকর্তা এবং মহেশ্বর যিনি সংহারকর্তা। যেহেতু ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের ত্রিরূপ সাক্ষাৎ আমাদের গুরু, তাকেও ঠিক সেই রূপই হতে হয়। ব্রহ্মা যেমন সৃষ্টি করেন, গুরু তেমনি সৃষ্টি করেন। কিভাবে? তার জ্ঞানের দ্বারা। তার জ্ঞানের দ্বারা তিনি সৃষ্টি করেন নতুন শিষ্য, তার যোগ্য শিষ্য। তিনি সেই শিষ্যকে বিষ্ণুর মতো পালন করেন এবং যখন অন্যায় অবিচার দেখেন তখন মহেশ্বরের মতো সংহার করেন। এটি গুরুর কাজ। গুরু কেমন হবে? শাস্ত্র বলছে যে গুরু হবে নম্র, গুরু হবে মিষ্টভাষী, গুরু হবে
শাস্ত্রজ্ঞ, গুরু হবে ন্যায়পরায়ণ। শাস্ত্র গুরুর অনেকগুলো ক্রাইটেরিয়া দিয়েছে, শান্ত, দান্ত, কুলীনষ্ঠ। শান্ত হতে হবে, দান্ত হতে হবে, কুলীন হতে হবে। এতগুলো ক্রাইটেরিয়ার মধ্যেও আমরা এত চেষ্টা করেও আমাদের মনের মতো গুরু পাই না। আমি যখন আমাদের যাজনিক কর্মে যাই, তখন অনেকে অভিযোগ করে, গুরু তৈরি করার পর গুরুর সম্পর্কে অনেকে অভিযোগ করে। প্রথমত কথা হচ্ছে, গুরুর সম্পর্কে অভিযোগ করা মানে এর মতো পাপ কাজ আর দ্বিতীয়টি হয় না। কারণ শাস্ত্র বলছে, আপনি যখন গুরু নির্বাচন করবেন, আপনার কাজ হচ্ছে গুরু নির্বাচন করার আগে সঠিক গুরু নির্বাচন করা। আপনি গুরু করার পর সেই গুরু সম্পর্কে সমালোচনা বা তার সম্পর্কে বাজে কথা চিন্তা করাও পাপ। এজন্য আমাদের উচিত গুরু করার আগে গুরু নির্বাচন করা। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভাবিয়া করি, করিয়া ভাবি, যেটা আমাদেরকে সারা জীবন দহন করে, যে আমি কি করলাম, কেন এমন হলো আমার। গুরু যদি নিজেই সঠিক পথে না থাকে, শিষ্যকে কিভাবে সঠিক পথে সে নিয়ে আসবে? এরকম প্রশ্ন আমাদের মাঝে অনেক সময় আসে। তখন আমরা শাস্ত্রের কথাটাই বলি যে গুরু নিন্দা মহাপাপ এবং গুরু ত্যাগ করা তার থেকে বড় পাপ। আপনাদের সকলের প্রতি একটাই আমি আবেদন রাখবো যে গুরু আপনারা যখন করবেন, তার আগে সঠিক গুরু নির্বাচন করবেন। দেখবেন যে সেই গুরুটি শাস্ত্রজ্ঞ কিনা, সেই গুরুটি মিষ্টভাষী কিনা, সেই গুরুটি ন্যায়পরায়ণ কিনা। এখন গুরু তো নির্বাচন করলাম, শিষ্য তো আমাকে হতে হবে তাহলে সেরকম। এখন গুরু আমরা চাই সবসময় উন্নত স্তরের, কিন্তু আমরা কতজন উন্নত স্তরের শিষ্য হতে পারি সেটাও একটা বড় কথা। শিষ্যর ক্ষেত্রে কিন্তু অনেক ক্রাইটেরিয়া দেয়া আছে আমাদের শাস্ত্রে। যেমন শিষ্যকে হতে হবে শাস্ত্র জিজ্ঞাসু। শিষ্য যদি শাস্ত্র জিজ্ঞাসু না হয়, শিষ্যের মধ্যে যদি শাস্ত্রের জ্ঞান লাভ করার আকাঙ্ক্ষা না থাকে, তাহলে কিন্তু শিষ্য যাই হোক না কেন গুরুর কাছ থেকে কোনো কিছুই আদায় করে নিতে পারবে না। যেমন একজন ছাত্র, সে যদি জিজ্ঞাসু ছাত্র না হয়, তাহলে সে শিক্ষকের কাছ থেকে ভালো পড়াশোনা আদায় করে নিতে পারবে না। ভালো পড়াশোনা আদায় করতে গেলে আগে ছাত্রকে ভালো হতে হবে, ছাত্রকে জিজ্ঞাসু হতে হবে। এখন জ্ঞান লাভ করার জন্য আমরা মূলত গুরু নির্বাচন করি। জ্ঞান লাভের প্রথম শর্ত হচ্ছে আপনাকে জিজ্ঞাসু হতে হবে, আপনাকে জ্ঞানের যে তৃষ্ণা, জ্ঞান লাভের যে তৃষ্ণা, সেটি থাকতে হবে। তার আগে যেটি থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে গুরুর প্রতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যার মধ্যে শ্রদ্ধা নেই, সে কখনোই জ্ঞান লাভ করতে পারে না। আমার মধ্যে যদি শ্রদ্ধা না থাকে, আমি যদি মনে করি যে আমি সবই জানি, তাহলে কিন্তু আমার গুরুর প্রয়োজন নাই। যে ব্যক্তির মধ্যে অহংবোধ রয়েছে, যে ব্যক্তির মধ্যে শ্রদ্ধা নেই, যে ব্যক্তির মধ্যে নিষ্ঠা নেই, সে কখনোই সঠিক গুরু নির্বাচন করতে পারবে না এবং তার পক্ষে সঠিক জ্ঞান লাভ করাও সম্ভব না। এজন্য আমাদেরকে প্রথমে শ্রদ্ধাবান হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, সত্যবান হতে হবে, সত্যনিষ্ঠ হতে হবে। তবেই গুরু এবং শিষ্যের মধ্যে যে আন্তরিকতা ভাবটুকু, সেটি ফুটে উঠবে। গুরু এবং শিষ্যের মধ্যে সম্পর্ক কিরকম হবে? বলছে যে পিতা ও পুত্রের মতো সম্পর্ক। পিতা যেমন পুত্রকে স্নেহ করেন, আদর করেন এবং শাসন করেন, গুরুও ঠিক সেই রূপ তার শিষ্যকে প্রয়োজনে স্নেহ করবেন, দরকার পড়লে শাসন করবেন। অনেকেই গুরুর আদরটুকু, স্নেহটুকু নিতে চাই, শাসনটুকু নিতে চাই না। যে সন্তান বাবার শাসনটুকু নিতে চায় না, সে সন্তান কিন্তু দুদিন পর নষ্ট হয়ে যায়। এটা আমরা সকলেই জানি যে বাবার শাসন আদরের থেকেও বেশি কার্যকরী। তো গুরুর শাসনও তদ্রূপ। গুরু যদি কোনো কথা বলে, আদেশ করে,
নির্দেশ করে, এটি পালন করা প্রত্যেকটি শিষ্যেরই অবশ্য কর্তব্য। যদিও সেরকম দৃষ্টান্ত খুব কমই আমরা দেখতে পাই। গুরু হচ্ছে অনেকটা প্রদীপের মতো। প্রদীপ যেমন নিজে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, নিজে জ্বলে, অথচ আমাদের সকলকে আলোকিত করে, গুরু কিন্তু ঠিক সেরূপ, নিজে জ্বলে যায়, শিষ্যকে আলোকিত করে যায়। গুরু হওয়া এত সহজ নয়। গুরু হতে গেলে আপনাকে বেদজ্ঞ হতে হবে, শাস্ত্রজ্ঞ হতে হবে, নিষ্ঠাবান হতে হবে, সত্যবাদীতে থাকতে হবে, ন্যায় পরায়ণতা থাকতে হবে, তবেই গুরু হওয়া সম্ভব। একটি প্রদীপ যেমন জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, তবুও তার জ্বালা বন্ধ করে না, একমাত্র জগৎ সংসারের আলোকিত করার জন্য, ঠিক গুরুও তদ্রূপ তার সন্তান স্বরূপ শিষ্যকে আলোকিত করবার জন্য নিজেকে উৎসর্গ করে দেন সারাটি জীবন। গুরু অনেকটা সেতুর মতো। গুরু কিরকম? গুরু অনেকটা সেতুর মতো। সেতু কিরকম? যেমন আজকে যদি তিস্তা সেতুটি না থাকে তাহলে আমরা রংপুর যেতে পারবো না, ঠিক সেরূপ গুরু হচ্ছে সেতুর মতো। গুরু যদি না থাকে তাহলে আমরা মোক্ষ মুক্তির পথ, আত্মতত্ত্বের পথ, আত্মতত্ত্ব জ্ঞান লাভের পথ পারবো না, সেখানে যেতে পারবো না। তার জন্য আমাদেরকে সেই সেতুর প্রয়োজন। সেই সেতু স্বরূপ আমাদেরকে সঠিক গুরু নির্বাচন করতে হবে। যদি আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ভুলটুকুই করে থাকি। আমাদের শাস্ত্র বলছে গুরু কেমন হবে? যে গুরু হবে নিষ্ঠাবান, গুরু হবে ন্যায়পরায়ণ, গুরু হবে মিষ্টভাষী, গুরু হবে আদর্শবান। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে আমার মনে হয় গুরুকে, এসব ক্রাইটেরিয়া তো অবশ্যই থাকবে, কারণ শাস্ত্র যেহেতু বলেছে, তার সঙ্গে গুরুকে হতে হবে তেজবান। এটা আমার ব্যক্তিগত অভিমত। গুরুকে হতে হবে বলবান, গুরুকে হতে হবে শক্তিমান। কারণ গুরু যদি বলবান না হয়, গুরু যদি তেজবান না হয়, গুরু যদি নিজেই দুর্বল হয়, শুধু মিষ্টভাষী হয়, তাহলে তার শিষ্যরা, তার সন্তানরাও দিন শেষে ওই দুর্বলই হবে, মিষ্টভাষী হবে, সারা জীবন কান্নাকাটি করবে, গড়াগড়ি করবে, শক্তিবান হবে না। এজন্য আমার মনে হয় যে গুরুকেও তেজবান হওয়ার সময় এসে গেছে। শুধু কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা প্রচার নয়, গুরুরও উচিত কিভাবে তেজবান হওয়া যায়, কিভাবে বলবান হওয়া যায়, সেই শিক্ষাটুকু যেন শিষ্যরা পায়। আমি প্রত্যেকটি গুরুকে বিনীত অনুরোধ করব যেন সেই দিক নির্দেশনাও গুরুরা দেন। কারণ আমাদের পারিপার্শ্বিকতা ভিন্ন কথা বলে। শ্রীকৃষ্ণ শুধু লীলা করেন নাই, শ্রীকৃষ্ণর আবির্ভাবই হয়েছিল অসুরকে নিধন করার জন্য। এইটা আমরা যারা কৃষ্ণ অনুরাগী তারাও অনেক সময় ভুলে যায়। আমাদের ধারণা যে সারাদিন শুধু আমরা কৃষ্ণ হরে কৃষ্ণ করে যাব, কান্নাকাটি করে যাব, গড়াগড়ি করে যাব, তাহলেই মনে হয় কৃষ্ণকে পেয়ে যাব। কোথাও বলা নাই এই কথা, কোথাও বলা নাই। কৃষ্ণের যে বাণী, কৃষ্ণের যে দর্শন, সেটা যদি আমরা দেখতে পাই তাহলে দেখব যে কৃষ্ণ সারা জীবন কতগুলো অসুর নিধন করেছেন। কৃষ্ণ অর্জুনকে দিয়ে সেই কুরুক্ষেত্রের যুদ্ধ করিয়েছেন। অর্জুন যুদ্ধ করবেন না, অর্জুনকে দিয়ে যুদ্ধ করাতে বাধ্য করেছেন। সেই শ্রীকৃষ্ণের মতো গুরু যেন আমরা পাই, এই প্রার্থনা রেখে সকল গুরু এবং সকল শিষ্যের বন্দনা করে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হোক শ্রীকৃষ্ণের, জয় হোক জগৎগুরুর, জয় শ্রীকৃষ্ণ।